দীর্ঘ ১৭ বছরের বেশি সময় লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকার পর শেষ পর্যন্ত আজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যার মাধ্যমে তাকে ঘিরে তার দলের ভেতরে ও বাইরে তৈরি হওয়া উদ্বেগের অবসান হচ্ছে। প্রায় দেড় যুগ পর রাজস্বিক প্রত্যাবর্তন ঘটছে বিএনপির এই শীর্ষ নেতার। ১৯৬৫ সালের ২০ নভেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান জন্মগ্রহণ করেন। বিএনপির দেওয়া তথ্য অনুযায়ী মুক্তিযুদ্ধের সময় আরও অনেক সামরিক কর্মকর্তা পরিবারের সঙ্গে জিয়াউর রহমানের পরিবারকেও বন্দী করা হয়েছিল। তখন তাদের দুই ছেলে তারেক রহমান এবং প্রয়াত আরাফাত রহমানও বন্দী ছিলেন। জানা যায়, সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলনের সময় তারেক রহমান ও তার মায়ের সাথে রাজপথের আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং ওই সময় ১৯৮৮ সালে বগুড়া জেলা বিএনপির গাবতলী উপজেলা ইউনিটের সদস্য হিসেবে তিনি আনুষ্ঠানিক বিএনপিতে সক্রিয় হন। যদিও দলের কয়েকজন নেতা ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদে আছেন এমন কয়েকজন জানিয়েছেন, তারেক রহমানের দলীয় রাজনীতির সঙ্গে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল ১৯৯১ সালের সংসদ নির্বাচনের মাধ্যমে এবং সেই সময় খালেদা জিয়া যে ৫টি আসনে নির্বাচন করেছিলেন তিনি সেগুলোর দেখভাল করেছিলেন। তবে দলের রাজনীতিতে তার শক্ত প্রভাব শুরু হয় ২০০১ সালের সংসদ নির্বাচনের মাধ্যমে। ওই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট ২/৩ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। পরে ২০০২ সালের ২২ জুন দলের মধ্যে সিনিয়র যুগ্ম মহাসচিব পদে অধিষ্ঠিত করা হয় তাকে। ২০০৮ সালের ৩রা সেপ্টেম্বর জামিন নিয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। দেশ ছাড়লেও দেশের রাজনৈতিক রোশানল পিছু ছাড়েনি তারেক রহমানের। শুরু হয় মামলার খড়গ। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ১৩টি এবং আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে ৭২টি মামলা হয়। এর মধ্যে অন্তত ৫টি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় তাকে। এমনকি গণমাধ্যমেও তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞাও দেওয়া হয় আদালতের মাধ্যমে। নিজেদের এলাকাকে ডাকেন ঝিনেদা বলে। প্রিয় ভাই বোনেরা, আজকে তবুও হাল ছাড়েনি এই নেতা। লন্ডনে বসেই কেন্দ্রীয় থেকে তৃণমূল সব পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন সমান্তরালে। বিদেশে অবস্থান করেও তিনি যেভাবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সংযোগ বজায় রেখেছেন তা শুধু দলের ভেতরেই নয়, রাজনৈতিক বিশ্লেষকদের কাছেও আলোচিত বিষয়। এরপর ২০০৯ সালে দলের সম্মেলনে তাকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয়। সেই ধারাবাহিকতায় ২০১৮ সালে দুর্নীতির মামলায় খালেদা জিয়া জেলে যাওয়ার পরপরই তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে বিএনপি। এরপর থেকেই দলকে বাঁচিয়ে রাখার লড়াই করে গেছেন এই নেতা। নিউজ ডেস্ক, জাগো নিউজ।